নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে সারাদিন কোনো ব্লগ ভিডিও বানাইনি। তো এখন স্কুলে গেছিলাম, মেয়ের স্কুলে। তো গার্জিয়ানদের ফটো উঠতে হয়, মানে মা বাবার আর বাচ্চারও। মেয়ের তো আগেই উঠাইছি, তো আমাদের দুজনে বাকি ছিল। মানে সেদিন তোমাদের দাদাভাই যায়নি, তাই যেতে পারিনি, ফটো উঠাইনি। তো আজকে গেলাম ফটো উঠতে। ওইখান থেকে মেয়ের ড্রেসটাও বানাইতে দিয়ে আসলাম, ওইদিকে জুতাও নিয়ে আসলাম মেয়ের, জুতা মোজা। এসে বাড়িতে একটু রেস্ট করে এখন গাঁততেছি হলুদ। এই জায়গাটা পরিষ্কার করলাম, সারু বাইলাম, এখন হলুদ হলুদ গাড়ছি। দেখো, হলুদ গাঁততেছি। কে কে হলুদ গাঁততে ভালো লাগে? আমি প্রতি বছরেই হলুদ গাড়ি। হয়তো হলুদের অভাব নেই বাড়ির দোকান, তবু মানে গাড়ি ভালো লাগে। বাড়ির কোনো জিনিস হলে আনন্দটাই আলাদা, অল্প হোক বা বেশি হোক, নিজের হাতে করা জিনিস আনন্দটাই আলাদা। তারপরে একটু আদা গাড়বো, তারপরে এই যে উপরে লাউয়ের জাঙি, তারপরে এখানে যে কাকলের গাছ গাচ্ছি আমি। আমি না ভালো লাগে যে কোনো গাছ, সবজির গাছ কাটতে, মানে এগুলো এগুলো করতে ভালো লাগে। বাড়িতে থাকলে আমি সারাদিন এগুলোই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো। আর সবাই আবার কে কী বলে যে আমার নাকি খেয়ে দিয়ে কাজ নেই, হ্যান নেই, তেন নেই। আচ্ছা, যাই হোক, না থাকলে কী করা যাবে, এগুলোই কাজ আমার। হয়তো নাও, এগুলো ওদের হয়তো কাজ মনে হয় না, আমার ভাই এগুলোই কাজ। কী করবো, রান্না বান্না হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। এখন বাড়িতে ফাঁকা টাইমে বসে বসে কী করব, এই তো টুকটাক বাড়ি এগুলো কাজ করলেও এগিয়ে যায়। অনেক দিন ধরে হলুদ খাওয়া যায়। আবার দেখবা মুরগিও পালি, কতগুলো করে মুরগি, অনেকগুলো বাচ্চা হয়েছে মুরগির। আজকে 14টা বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা। প্রায় 15-20 দিন আগে 13টা বাচ্চা আছে, মানে ওর বাচ্চা ফুটে বের হয়েছে, ওগুলাও আছে। তারপরে আজকে 14টা বাচ্চা বের হয়েছে ফুইটা। হাত খরচা লাগে ভাই, টাকা লাগে, টাকা। হ্যাঁ, তোমাদের দাদাভাই যেহেতু দেশি মুরগি খায়, পোলট্রির মাংস খায় না, এই জন্য বাড়ির থাকলে কোনো চিন্তা থাকে না কেনার প্রতি, কারণ দেশি মুরগির একটু দাম বেশি। ও মা, হলুদ গাড়বে নাকি? আসো। সবাই কেমন আছো? আমি ভালোই আছি, শুধু আমার মেয়েটার একটু অসুবিধা। ওই গর্তটা আছে না, এই যে ওই গর্তটা, এই যে দাদা, আমার না এখন ভয় লাগে না, আসল কথা এটা। এই যে এই গর্তটা, এই যেটা, এইখান থেকে একটা বের হয়, অনেক বিরাট বড় সাপ বের হয় এইখান থেকে। কিন্তু আমাদেরকে কিছু করে নাই এখনো, বের হয় না, চিনে গেছে জানো। বাড়ির লোকরা যেমন পরিবারের মতো হয়, ওই সাপটাও মানে পরিবারের মতো হয়ে গেছে। বের হয়, শুয়ে থাকে, পায়ের সামনে দিয়ে চলে গেলেও কিছু করে না। মানে সাপ শুনেছি নাকি সাপ মারে লেখনে আর বাঘ মারে দেখনে। কপালে যদি সাপের হাতে মৃত্যু না থাকে, সাপ তো আর নিজে মানে মারবে না। না, আমাদের যদি সাপের ছোবলে মৃত্যু থাকে, তো যেখানেই থাকি না কেন, ঘরে বিছানায়, সেখানেই মৃত্যু হবে। তো এটা বাস্তব কথা। সাপ মারে দেখনে আর বাঘ মারে দেখনে। আর বাঘ যদি একবার দেখছে তাহলে তো শেষ। লাইন লাইন করে হলুদ গেলে না পাটা ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা, টাটা। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে। তো বাই। আর আমার লাভের জায়গাটা কেমন হচ্ছে বললো, আমি নিজে করছি।